আসসালামু আলাইকুম গাইস, তো কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই নাদার ভিডিও গাইস। অনেকে সেন্সিটিভিটি বুঝো না, ঠিক আছে গাইস? সেন্সিটিভিটি জিনিসটা কি? তো অনেকে ইউটিউবার তোমাদের দেখায় যে এরকম সেন্সিটিভিটি করলে সেই হেড লাগবে বা এরকম সেন্সিটিভিটি করলে হেড লাগবে না, তাই এরকম কিছুই না। তো আজকের মেনলি ভিডিওটা সেন্সিটিভিটি কি এই জিনিসটা তোমাদের বুঝাবো, ঠিক আছে? কোন সেন্সিটিভিটির কি কাজ, তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর গাইস, আমি এই জায়গায় একে আর এমবি40 কিনে নি। দেখো গাইস, আমার মোটামুটি আমার চলে, ঠিক আছে? আমি যেরকম খেলি আমার হেড লাগে মোটামুটি, এই যে দেখছো, মোটামুটি আমার সেন্সিটিভিটি দিয়ে আমার হেড লাগে। আর এই জায়গায় প্রথমে আসে জেনারেল, ঠিক আছে? আর বাংলা যদি দিয়ে রাখো তাহলে সাধারণ। তো জেনারেল যদি আমি যাইছি একদম জিরো দিয়ে রাখি, তো দেখো এই জায়গায় আমি মুভমেন্ট করতেছি, ঠিক আছে? আমার মুভমেন্ট হইতেছে না, স্কিন ঘুরতেছে না। আমি কিন্তু অনেক জোরে জোরে ঘুরাইতেছি, তো স্কিন ঘুরতেছে না। এই যে দেখো, মুভমেন্ট করে মারতে চাইছে, হইতাছে না। তো এখন যদি আমরা সেন্সিটিভিটি এটা ফুল করে দেই, দেখো ফুল করে দিলে কি হয়, ঠিক আছে? দেখো এখন আমি স্ক্রিন ঘুরাইতেছি, কত সুন্দর মুভমেন্ট হইতেছে, ঠিক আছে? এটা মূলত এই মুভমেন্টের জন্য এই জেনারেল। আর গাইস, তোমরা যারা যারা মুভমেন্ট করে মারতে পছন্দ করো তারা মূলত জেনারেলটা ফুল দিয়ে রাখবা, আর যারা অতটা মুভমেন্ট করতে পছন্দ করো না তারা একটু কম দিয়ে রাখবা, এই 150-র মতন দিয়ে রাখবা, ঠিক আছে? আর তারপর বাকি থাকে রেড ডট, ঠিক আছে? তো রেড ডটটা যার আমি জিরো দিয়া খেলি গাইস, ঠিক আছে? তোমরা একটা দিয়ে নিবা, যে জায়গায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? প্র্যাকটিস না করলে তো কোনো কিছু সম্ভব নয়। ওই জায়গায় প্রতিদিন 10 মিনিট বা 5 মিনিট যাই হোক একটু সময় দিবা ট্রেনিং রেন্ট আছে, ঠিক আছে? আমি জিরো দিয়ে রাখি, আমার এটা মোটামুটি হেড লাগে, ঠিক আছে? তারপর থাকে টু স্কোপ। টু স্কোপ যদি আমরা এই জায়গায় জিরো দিয়ে রাখি, তো আমরা যখন টু স্কোপ দিয়া কোনো ফায়ার করবো জুম করে, তখন এটা বেশি উপরে উঠবো না। ফায়ার ফায়ার যত তুমি উপরে উঠবা বেশি উপরে উঠবো না, আর সাইডেও যাইবো না। সাইডে যত সাইডে আমরা যাইবো না। আর যখন দেখো গাইস, এটা যখন আমরা একটু মজ বরাবর দিয়ে রাখি, তখন দেখো এটা কত সুন্দর ফায়ার দিলে উপরে উঠতেছে, আর অনেক ডাইনে বাইনেও যাইবো, ঠিক আছে? আর তারপরের সেন্সিটিভিটিটা হলো ফোরেস্কোপ। তো ফোরেস্কোপের কাজও ঠিক এইরকমেরই, ঠিক আছে? যখন তুমি ফোরেস্কোপ নিয়ে ফায়ার করবা, জিরো দিয়ে রাখলে এটা মন সরবই না, মানে সাইডে দেয়া তুমি যদি ফায়ার দাও এটা বেশি হবে না। আর যদি এটা তুমি পুরো ফুল দিয়ে রাখো বা অর্ধেক দিয়ে রাখো, তখন দেখো, ঠিক আছে, কত দূরে যাইতেছে। আমি যদি ঘুরায়া স্কিন ঘুরায়া যদি ফায়ার অনেক দূরে যাইতেছে, ঠিক আছে? এটাই মেনলি ফোরেস্কোপ আর ট্রু স্কোপের। তারপর রইলো স্নাইপার স্কোপ। তো দেখো, আমি যদি এটা জিরো দিয়ে রাখি, তো আমার এনিমির গায়ে গুলি লাগতেছে না, আর এটা আমি ঘুরাইতেছি এনিমির কাছে নিয়ে যাব, কিন্তু এটা যাইতেছে না, ঠিক আছে? এটা মেনলি ফোরেস্কোপের এরকমেরই, ফোরেস্কোপ টু স্কোপের মতন। এটা যখন আমি ফুল দিয়ে রাখি, তো দেখুন গাইস, এনিমির গায়ে ঘুরেও লাগতেছে, আর আমি যদি দূরে নিয়ে যাইতে চাই তো দূরেও যাইতেছে। এটাই হচ্ছে স্নাইপার স্কোপের কাজ, এইটাই স্নাইপার স্কোপ। তো তারপরে সেন্সিটিভিটিতে রয়েছে ফ্রি ফায়ার বাটন। তো এই জায়গায় দেখো একটা চোখের মতন একটা ইয়ে আছে, ঠিক আছে? এটা যখন জিরো দিয়ে রাখি, তো এটা ঘুরতেছে না, বেশি ঘুরতেছে না। আর যখন এটা আমরা পুরো ফুল দিয়ে রাখবো, তখন গাইস দেখো কি মুভমেন্ট হয়, পুরো সেরা লেভেলের মুভমেন্ট। ওপি গাইস, দেখো কি মুভমেন্ট হইতেছে, ঠিক আছে? তো আজকের সেন্সিটিভিটি দিয়ে এই পর্যন্ত ভিডিও। আর ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। আর ভিডিওতে অনেক অনেক নলেজ আছে, তার জন্য সরি।